আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কি রেসিপিটি করতে যাচ্ছি। একদম লোভনীয় স্বাদে গরুর মাংসের আচার, তবে খুবই সহজে রেসিপিটি তুলে ধরবো। খেতে কিন্তু ছিল অনেক বেশি মজার। তো এখানে 1.5 কিলো গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাড় এবং চর্বি ছাড়াই নিয়েছি। এরপরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু পরিমাণ মতো দিয়েছি। মানে এখানে মশলার পরিমাণটা একটু কম করেই দিব, যেহেতু আমি লাস্টে আবার ব্যবহার করব। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা এবং সরিষা তেল দিয়েছি 3 টেবিল চামচ। রান্নাটা একদম সরিষা তেলেই করতে হবে, কারণ যে কোনো আচার সরিষা তেলেই করতে হয়, সেটা তো আমরা সবাই জানি। তাই এই রান্নাটাও একদম সরিষা তেলেই করতে হবে। তো আমি মাখাতে নিয়েছিলাম আর ভিডিওটা করেছি রাতে। তো আমার ছোট বাবা এসে আমাকে বলে, মামুনি আমি তোমার মাংসটা মাখিয়ে দেই। আমি জানি না কেন কোনো দিন আমার ছেলেটা এই কাজ করেনি, আজকে কেন করে দিল। হয়তো বা মামুনির কাছে ভালো লাগে না বা কেন বুঝি না। যাই হোক, এরপরে আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। এখন শুধু কাজ একটাই হচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটা একদম রান্না করে পানিটাকে শুকিয়ে নিব। এতে করে মাংসটাও পারফেক্টলি সেদ্ধ হবে এবং পানিটাও শুকিয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এর মাঝে 1-2 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমি মাংসের মধ্যে যেটুকু পানি আছে সেটা নেড়েচেড়ে আর একটু ভাজা ভাজা করে কালো কালো কালার করে নিচ্ছি। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এরপরে এখানে 1 কাপ সরষের তেল নিয়েছি 2টো আস্ত তেজপাতা, 7-8টা সবুজ এলাচ, 2 ইঞ্চি পরিমাণ 2টা দারচিনি, 5-6টি শুকনো মরিচ। এখন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব একদম নর্মাল আঁচে। এরপরে এখানে 6-7 কোয়া রসুন দিয়েছি। তো সব কিছু আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই মশলাগুলো একদম পোড়ানো যাবে না, এটা মাংসের সাথে রান্না করতে করতেই সেদ্ধ এবং আর একটু কালো কালো হয়ে যাবে। তো এরপরে ওই যে রান্না করে নেওয়া মাংসটা আমি সবটুকু ঢেলে দিচ্ছি। দিয়ে এখন আমি মাংসগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নেবেন। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো একদম মানে কালো কালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো খেয়াল রাখতে হবে এখানে মরিচ এবং মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারটা তিতা লাগবে। তো সব শেষে আমি এখানে 1.5 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে 4-5 মিনিটের মতো রান্না করব। তো এখনই দেখা যায় আচারের মেন ফ্লেভারটা এসেছে এবং আমি আচারগুলো একদম ঠান্ডা করে নিয়েছি। যারা এই আচারগুলো 1 বছর সংরক্ষণ করতে চান, তারা অবশ্যই তেলের পরিমাণটা একদম ডুবো ডুবো দিয়ে এয়ারটাইট কাচের জারে রেখে দিবেন। 1 বছর সংরক্ষণ করলে কোনো রকমই নষ্ট হবে না। এই তো আমি এখন ছাড় করে নিচ্ছি। তো আমার ছোট বাবা এর মাঝে খেতে আসছে, দেখেই বুঝতে পেরেছেন তার খুবই পছন্দ এই রান্নাটা। যাক, আমি একটা টুকরো আপনাদেরকে মানে খুলে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সফট এবং উপরটা কতটা মুচমুচে হয়েছে। তো আশা করি আমার আজকের গরু মাংসের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।